আজ আমি চলে এসেছি একটি দর্শনীয় স্থান মুকুন্দনগর ঘাট। এটা নদিয়া জেলার চাকদা ও পায়রাডাঙ্গার অন্তর্বর্তী একটা স্থান। এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, শিব কালী মন্দির। তো আজকে আমি এই মন্দিরটা দর্শনের জন্য এসেছি। তো চলো আমি এই মন্দিরটা দর্শন করি, আর চারপাশে যা যা আছে সব কিছুই দেখবো, আর সাথে সাথে তোমাদেরও দেখাবো। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। চল রিও। দেখেছো অন্ধকার হয়ে গেছে, আর একটু আগে আসলে ভালো হতো। দেখো দেখো ওদিকে, ওদিকটা দেখো, ওই দেখ ওই দেখ কুয়াশা চারিদিকে। তাই দেখ না, আর একটু আগে আসলে দিনের আলো আরো ভালো সুন্দর দেখা যেত। এইটা হলো গঙ্গা নদী, গঙ্গা নদীর পাড়েই এই মন্দিরটা অবস্থিত। আসো আমার সঙ্গে আসো, আয়। ওর কিচ্ছু হবে না, তুই যাই থাক মানে। আয় আমার সঙ্গে আয়, নামবো না, আমরা বলেছি আমরা নামবো না। ঠাকুরের ঘাট, আসো, কিচ্ছু ভয় নেই। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের বন্য পশুর মূর্তি রয়েছে, আর খুব সুন্দর করে ফুলের বাগান, যেখানে অনেক ফুল ফুটে আছে, সাজানো গোছানো, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তো চলো আরও যা যা আছে তোমাদের দেখাই, আর এদিকে আরও মন্দির আছে সেগুলো দেখাবো। আর এখানে দেখো বাবা মহাদেব, তারও খুব সুন্দর একটি মূর্তি। প্রিয় ওম নমঃ শিবায় করো। এখানে আগে ফোয়ারার ব্যবস্থা ছিল, সবাই আছে কিনা, কিন্তু আমি যখন গেছি এই মূর্তিটার চারপাশ যে সুন্দর জলের ফোয়ারা হয় সেটা আমি দেখতে পাইনি। হয়তো আগে হয়েছে, আমি আমার সেটা সৌভাগ্য হয়নি সেটা দেখার। আর এদিকে দেখো গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছ, দেখেছো, বলে এলিফ্যান্ট ঠাকুর, এটা গণেশ দাদা। হ্যাঁ এটা গণেশ দাদা। চলে এসো চলে এসো চলে এসো। তারই পাশে আর একটা মন্দির এখানে, আর সামনে যে একটা অশ্বত্থ গাছ সম্ভবত। আর এই যে হরিণটা দেখো, হরিণ, সিংহ, আগেই বলেছিলাম বিভিন্ন বন্য পশুর মূর্তি রয়েছে। আর এই যে সেই মন্দির, এখানে বাবা মহাদেব তার বাহন নিয়ে বিরাজমান, আর ঠাকুরমশাই এখানে সন্ধ্যা পুজোর ব্যবস্থা করছিলেন। আর তার সামনে যে গাছটা আছে তার তলায় ছোট ছোট অনেক শিবলিঙ্গ ছিল, আর বিভিন্ন ঠাকুরের ফটো ছিল আর কি। সেটাই দেখছিলাম, অন্ধকারের জন্য না লাইটটা কম ছিল বলে অতটা ক্লিয়ার আসছে না, একটু অসুবিধা হচ্ছে বুঝতে। এত ভালো পরিবেশ, গিয়েই মনটা ছুঁয়ে গেল। অনেক শুনেছি মন্দিরটার ব্যাপারে, তো এখন দেখার সৌভাগ্য হলো। মন্দিরগুলো দর্শনের পর চলে এসেছি এখানে। এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালায় এই মন্দিরটার সামনে, তা আমিও সেটাই করছি। আর এদিকে সন্ধ্যা পুজো ব্রাহ্মণ মশাই শুরু করে দিয়েছে। ধুকাটির মুখটাই দেখতে পাচ্ছি না আমি। আয় ধুকাটি আয়। আচ্ছা করো করো করো, আসো করো, এইটাই নিয়ে করো। আরেকটা ক্যান্ডেল আছে এখানে, তিনটে ক্যান্ডেল হবে। এইদিকে আছে আরেকটা, কেন তোর কাছে দিলাম না? বলি দিছি তো, তুই দুটো দিয়ে দিয়েছিস। নিয়ে নে আরেকটা। সব থেকে ওই ডাইনোসরের
হয়েছে? পায়ে লাগলো? ভেবে করছিস কেন? সন্ধ্যা পুজোর পরে ঠাকুরমশাই এখানে গঙ্গা পুজো করতে মানে গঙ্গা আরতি করছেন। যাক, সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমার একটু আফসোস ছিল যে সব কিছু ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু এই সময়টা না আসলে তো এই সুন্দর দৃশ্যটাও তো দেখতে পেতাম না, তাই না? এই মাঙ্কি, কি করছিস তুই? তাকাও। রিও বিশাল। এই বাবু দেখি, তাকা। এটা গাড়ি। হ্যাঁ আসি। হ্যাঁ, আমার ছেলে ভালো খেলা পেয়েছে, বলছে গাড়ি। চলো এবার যাই বাইরে, এখান থেকে বেরিয়ে। চলো চলো। বললি তুই বলে আমাকে ভয় ভালো ভালোবাসে। চলো কেউ এলিফ্যান্টটা দেখে যা। ও বেরিয়ে গেছে, চলো তাহলে। চলো এবার কে কি খাবে দেখো, বাইরে দিয়ে সব ছোট ছোট কত দোকান রয়েছে। আর ওইদিকে ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওইদিকে যাবো। সন্ধ্যা হয়ে গেছে, একটু চা না খেলে হয় বলো? চা খাবে তো? গুনু তুই চা খাবি? চাটা খেয়ে নিলাম। এরপর দেখি MS ফ্যামিলির মন্দিরাও এসে তার হাজব্যান্ড আর মেয়ের সঙ্গে, ওদের সঙ্গেও দেখা হয়ে গেল ওখানে গিয়ে। আমি ওর ভিডিও দেখি মাঝে মধ্যে, ভালোই লাগে, তা ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। দেখো আমার MS ফ্যামিলি পরিবারের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম বলো? আমার নাম মৌমিতা বিশ্বাস। আমি মিষ্টি। তোমাদের বাড়ি কোথায়? চাকদাতে। আমাকে খুব ভালো লাগে, তাই দেখা হয়ে গেল বলে কথা বলি। আমারও খুব ভালো লাগলো দেখা হয়ে। এখন এই যে দেখা যাচ্ছে না তো, দেখো এই গঙ্গার পাড় দিয়ে দেখা যাচ্ছে না ভালো করে অন্ধকারে এদিকটায়। হ্যাঁ, গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি। এখানে একমাত্র রেস্টুরেন্ট, আর খুবই সুন্দর শুনেছি। এই আমার মুখ কিছু দেখা যাচ্ছে না, আম্রপল্লী রেস্টুরেন্ট। তো চলো দেখি, দেখা যাচ্ছে কিছু লাইট দেয় আমার মুখে। তো এখন ওখানে যাবো। অন্ধকারে ভিডিও করার দেখো কি অসুবিধা। এখন ওখানে যাচ্ছি, যাওয়ার পর ওখানে গিয়ে দেখা যাক। তো দেখো, তোমরা দেখতে থাকো। খুবই ভালো, খুবই সুন্দর সাজানো দেখছি তো। গান দেখো, গান দেখো, গান চালিয়ে দাও। হ্যাঁ হবে তো, চলো যাই। বাহ, খুব সুন্দর না, সাজানো গোছানো সুন্দর একদম। আচ্ছা, এই আম গাছটার জন্য কি নামটাই দিয়েছে আম্রপল্লী? আচ্ছা, এই আম গাছটার জন্য মনে হয়। আচ্ছা, আম বাগানের মধ্যে ওই জন্য না, আম বাগানের মধ্যে রেস্টুরেন্টটা ওই জন্য। চলো কোথায় বসবে বলো? তো এই যে আর একটা নতুন মন্দির হচ্ছে, কমপ্লিট হয়নি, কাজ চলছে। ওর উপরে আছে, আমরা উপরে যাব। হ্যাঁ যাবে ওপরে, কমপ্লিট হয়নি মন্দিরটা। খুবই ভালো এখানে সব কিছু, পরিবেশটা সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। তা তোমরা যদি চাও বন্ধুরা এখানে আসতেই পারো ঘুরতে, আর এই মন্দির দর্শন করতে। গঙ্গার পাড়ের সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগবে তোমাদের। মন্দিরটা দেখলাম, এবার বেরিয়ে যাবো। এবার থেকে কোনো একটা জায়গায় যাবো। হ্যাঁ শিওর। তো চলো, তো এখন আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি। টাটা। দেখো
চলো চলো ওঠো 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 ওঠো